तौफीक से होते हैं ये नेमत की खजीना हर मर्द की ताकूत किया और है निशाना आए बंदाई खुदा का होगा उनकी मुलाकात जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत ए दुनिया मिछे गेलो भाई शुधु आशार खेला घर चोख बुझिले बुझबि रे मन के आपनार के बापर ठीक कि ना कोथाय थेके आगमन कोथाय जेते होबे रे की कारणे पाठाइलो जाना नाहि हलो रे नदीर पार भाঙে ওপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা এই দুনিয়ায় আমাদের কারোই থাকার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতার মালিক কি আল্লাহ সবচাইতে বড় দলিল মায়ার নবী যেখানে থাকতে পারেন নাই সেখানে আমার আপনার মতন সাধারণ মানুষের থাকার কোনো অধিকার নাই গত বছর এই মাহফিলে যারা ছিল সবাই কি আসেনি আমরাও তো জামুগা এটাই তো সত্য ঠিক নিও যাওয়ার আগে নেক আমল করার দরকার আছে না নাই আমার মুরব্বি সাদাত দাড়িওয়ালা বাবারা কলিজার যুবক এই যে এইখানে বসলাম এটা নেক আমল না গুনার কাজ মারহাবা কোন ওয়াজ আলোচনা চলছে চলবে 11টা পর্যন্ত ওয়াজ মানলে মানবেন না মানলে নাই মাঝে মাঝে যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে হয় পারবেন নি একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে আল্লাহর নবী ডাক দিয়া কয় কেউ যদি একবার আলহামদুলিল্লাহ কয় আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে সুবিশাল একটা বাগান বানায় দিব আমার কথা না নবীর কথা সত্য না মিথ্যা এই যে সুবহানাল্লাহ কইলেন হাদিসে আছে তাকলাহুল মিজান এই আপনাদের শিবচর এলাকায় বড় বড় শাইখুল হাদিস মুহাদ্দিসের অভাব নাই ঠিক কি না হুজুররাও তরজমা ব্যাখ্যা করেন যে মিজানের পাল্লা আল্লাহ বাড়ি কইরা দিব কি কাম করলে কয় বেশি বেশি সুবহানাল্লাহ কইলে পারবেন নি অবসর সময় যখন পাইবেন জিকির করবেন কার আরো জোরে কোন মাওলার জিকির যেই জবানে থাকে জিকির জবানওয়ালার অনেক দাম কথা ঠিক কি না মাওলার ইশকে জ্বলে আগুন নিবাইলে যে নিবে না পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনায় রে পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা ধরা দিও দাও না ধরা কাছে যাব মিশে দূরে ঠেলে দিও না পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনায় রে পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা কথা কোন ঠিক কিনা মাওলার জিকির যেই দিলের ভিতরে আছে ওই দিলওয়ালার অনেক দাম ঠিক কিনা এই জন্য অবসর সময় যখন পামু জিকির করমু কার সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম রাসূল কয় কেউ যদি সকাল সন্ধ্যা এই দোয়া 3 বার করে পড়ে আমার আল্লাহ জান্নাতের সব দরওয়াজা তার জন্য ওপেন করে দিব
মনে থাকবো নি ইনশাল্লাহ কন ওয়াজ তো মাঝখানটা যা করুম খাইয়ে লইবেন ভালো করেই জানি, কিন্তু আগে কদ্র আমলের কথা কয়ে লইলাম, ঠিক আছে না ইনশাল্লাহ। আমরা কি করি, সময় সুযোগ পাইলে চা স্টলে বইয়া একজন আরেকজনের বদনাম কইনিও। এমনও তো হয় নিজের টাকা দিয়া চা খায় আর একজনের বদনাম কয়। অথচ রসুল বলেন যেই ব্যক্তি জবান হেফাজত করতে পারলো আমি রসুল তার জন্য জিম্মাদারিত্ব গ্রহণ করলাম। আপনি যদি আমাকে চট থাপ্পড় দেন, আপনি যদি মাফ চান, এটা ফিনিশ, ঠিক কিনা? কিন্তু জবান দিয়ে যেই বড় ক্ষতি আপনি আমার করলেন, এটার মাফ কেমন হইব? এই জন্য জবান কন্ট্রোল করার দরকার আসেনি। আর যদি কোনো ইমাম সাহেবের বদনাম পায় তাইলে তো মনে করেন যে বদলি লই এটা প্রচার করো, কারণ হুজুর তো দোষ বেশি এমনিও, ঠিক কিনা? দুই হুজুর এই মরিলে দাওয়াত খাইতে যাইতেছে, কয়েকজন দোকানও বইয়ে রয়েছে, কয় দেখ কোন বাচ্চানি দাওয়াত দিছে কেমনে দৌড় হয়ে যাইতেছে। তো হুজুরে শুনছে বিষয়টা, কিছু কয় না, থাক দূর কোক। আবার দাওয়াত খাই আবার সময় তখন আস্তে আস্তে আটে, অনেক তো দেখছি তো আস্তে আট থইব। হেরাই আবার কইতেছে দেখ অনেক মনে খাই লাইছে বেশি, ফেটলে লড়তারে না। হুজুরে কি কই যাইব, মাটির তলে যাইব গা? আযযান্নুল মুমিনিনা খায়র, মুমিনের প্রতি উত্তম ধারণা থাকা উচিত। কারণ আপনি বেনামাজি হলেও আমার ভাই, দাড়ি না রাখলেও আমার ভাই, নামাজ না পড়লেও আমার ভাই, আমরা জাতে মুসলমান, ঠিক কিনা? প্রতিজ্ঞা করি আল্লাহর কসম আমরা একজন আরেকজনের বদনাম গীবত শিকায়ত করব না ইনশাআল্লাহ। এবার আসুন নবীর একটা সম্মান বলি, এরপরে মূল আলোচনায় যাবো ইনশাআল্লাহ। আমাদের নবী এসেছে যদিও দুনিয়াতে সবার পরে, কিন্তু জান্নাতে যাবে সবার আগে, কোনো সন্দেহ। নবী যদি জান্নাতে আগে যায় আমরা কি পরে যামুনি? আমরাও আগে যাবো ইনশাআল্লাহ। নামাজ পইরা না সাইরা, নামাজ সাইরই যামুগা, মাওয়াবিরিস যামুগা, জান দেব। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে বানাইলেন। ও শিবচরের মুসলমান যুবক বাবা, কলিদার মুরব্বী বাবা গো, জান্নাতের ভিতরে আল্লাহ আদম এবং মা হাওয়াকে রাখলেন সাবধান। ওই যে নিষিদ্ধ ফল একটা আছে, এটা কিন্তু খাইও না, সব সময় জান্নাতে থাকবা। আরাম আয়েশের জিন্দেগি, বিবি স্বামী সন্তান ছাড়া কোনো মানুষ নাই। শয়তান বড় একটা বেশ দইরা জান্নাতের গেটে দাঁড়ায় গেল, পাগড়ি লাগায়া, টুপি লাগায়া, জুব্বা লাগায়া। জুব্বা ফললে তো সাধারণ মানুষরেও হুজুরের লাইন দেওয়া যায়, দেওয়া যায়নি? পাঞ্জাবি ফিরলে ভাল লাগে না খারাপ লাগে? চান্দারা ফিরলে না কেন? হুজুর বুড়া মানুষের লাইন দেওয়া যায়, এখন না ফিরলে কি হইব? একটা কথা আছে, যে যারে নিন্দে সে তারে ফিন্দে। ইন্ধন লাগবো নি? কলিজার ভাই, সাদা কাপড় দিয়া জুব্বা যদি তোমারে না বানায় দেয় গো, কবরে রাখতো না, ওই দিন হাত লাড়া দিয়া কইতে পারতাম না যে আমারে পড়াইস না। কইতে পারবেন? আমার ভাইয়েরা, মা হাওয়া বাবা আদমকে প্রবঞ্চনা দেওয়ার জন্য জান্নাতের গেটে শয়তান দাঁড়াইলো। হাওয়া শোন, জান্নাত কেমন লাগে? কয় বালাই তো লাগে। কয় থাকবা না? বাইরে দেব। কয় থাকমু। কয় থাকতে হইলে একটা কাজ করতে হবে, নাহলে কিছুদিন পরে ম্যাচ শেষ হয়ে গেলে আল্লাহ বার করে দিব। আল্লাহ কয় কি কাম? ওই যে একটা ফল আছে এটা খাইলে তুই। আল্লাহ কইছে খাইও না, শয়তানে কয় খাইয়া লাও। মহিলা মানুষ তো সরল বেশি। আমাদের সমাজে দেখবেন অনেক দান্দাবাজ মানুষ আছে, ফকিরের বেশায় কইব মাগো তোমার বাবার নামে একটা কোরআন খতম দিব, 300 টাকা দাও, একটা কোরআন শরীফ কিনবো। কয়নি? তো বেটি মানুষের মনটা গরম হয়ে যায়, আব্বারে দিনে করে দিন ধরে 300 টাকা। হ্যাঁ 300 করতে করতে হাজার টাকা বানায়া হ্যাঁ নিয়ে দিছে সোদে লাগায়া। আছে না নাই? কোরআন শরীফের আপনাদের মাদ্রাসার আশেপাশে দিলে গুণ হইব? মাদ্রাসায় 3 ছাত্র 10টা কোরআন শরীফ দিলে গুণ হইব? আরেকখান থেকে আমার দেওয়ার দরকার নাকি? সচেতন হওয়ার দরকার আছে না নাই? মা হাওয়া উনি তো হুজুর চিন্তারে নাই, হুজুর না চিনলে তো বিপদ অবরণ লাগেনি। অনেক অঞ্চল আছে এরকম যেখানে দেখবেন নির্দিষ্ট কোনো ইমাম নাই, বিশেষ করে বাজার কেন্দ্রিক মসজিদ। লোকেরা আসে, কিছু লোক মিল্লা যে টুপি দাঁড়িয়ে আছে এটারে হুজুর বানায় দিয়ে নামাজ পড়ায় লাই। আসেনি?
বিশেষ করে কুমিল্লার অনেক অঞ্চলে এখন এরকম আছে, পাঞ্জাগানা ওই বাজার এক সপ্তাহে একদিন জমে, সপ্তাহে একদিন মানুষ নামাজ পড়ে। এখন আসরের নামাজের টাইম কোনো পাঞ্জাবি ওলা হয় না, ইমামও পায় না। পাশে একটা ছেলে, তার ভাই সৌদি আরব থাকে, সৌদি আরব যারা থাকে এরা দেখবেন আসার সময় আর কিছু না আনলেও জুব্বা আনে, নামাজের মশলা আনে, আনেনি। হ্যাঁ চিন্তা করছে ভাই যেহেতু নামাজের জুব্বাটা থুয়ে গেছে, এটা একটু ফইরা দেখি কি মন দেওয়া যায়। দেখে যে আয়নার সামনে গিয়ে হ্যাঁ কাকরাইলি ইমাম সাহেবের লাইন দেওয়া যায়। কত না জুব্বা ফিনছি, নামাজ না পড়লে মানুষ খারাপ হইতো না, হুজুর কত দোষ এমনি বেশি। তা হ্যাঁ যাইতে যাইতে বাজারের দিক গেছে, হ্যাঁ তা ইমাম সাহেবের লেগে বেড়া রাখা রয়েছে, হ্যাঁ দেখকে বেড়া করতেছে ওই হুজুর আইছে। হ্যাঁ গে পাঞ্জাবি বড় ভাইয়ের, পাঞ্জাবি বড় ভাইয়ের দেখি কি হয়েছে, নামাজ পড়ান মিয়া। জুব্বাও বড় ভাইয়ের, পাঞ্জাবি ভাইজমাও বড় ভাইয়ের। না আমি পড়াইতাম না, কয়েকজনে কাও যারা আল্লাহওয়ালা হেরা ইচ্ছা করে যায় না, হ্যাঁ জোর করে সামনে দেওয়ান লাগে। মানে হেরে দাল গায়ে দিছে, হ্যাঁ আল্লাহ নমাজই পড়ি না জীবনে, জুব্বা বিন্দা কি বিপদ বললাম। আবার কয় যাকবা আসরের নামাজের টাইমে তো সুরা ধর জোরে বলুন লাগতো না, খালি আনাকুম বানাকুম কুন্তুম তালামুন করে সেই দ্বারা ফালাই তার লুইসারে। হ্যাঁ যেই কথা সেই কাজ, হ্যাঁ তো সেই জাত গেছে গা। এখন নামাজের মধ্যে দেখবেন ইমাম সাহেব বেশি দেরি করলে পিছনের লোকেরা মুসল্লি কিছু আছে এরা কাশ দেয়, কাশ দেয়নি কি বুঝায়, হুজুর কিও আমি দি 3 বার হইরে লাইছে, অনেক দামনে হইয়ে হইছেন। 3 বারের জায়গা 7 বার বললে কোনো গুণা হইব? তাহলে কাশাকাশির দরকার আছে কোনো? তো একজন যে কাশতাছে, আরেকজন সেজদার মধ্যে থাকি, আরে কাশা লাভ নাই, সে জুব্বা যেহেতু বড় সেজদা লম্বা হইব। কি কহিয়ার লাগে এক সেজদা কি 10 মিনিট হইব? উঠটা দে হুজুর হই নাই, উঠেনো সবাই উঠেন, কি হয়েছে কারে হুজুর হইতো নাই মিয়া। তো হুজুরে জোতা যেহেতু না দেখা যায় হুজুরের আশেপাশেই আছে, গিয়া দেয় বট গাছের মধ্যে জুব্বা বিন্দা লুটকে রয়েছে। নামেন নামছে, এই কাম করলেন কেরে? আমি কইছিলাম না হুজুর আমার, হুজুর না আমার, হুজুর বানাইছেন কেরে? কথা ঠিক নেই? হুজুর যদি না বানাইতো তাইলে বিপদেও পড়তো না, মা হাওয়া যদি ইবলিস শয়তান রে চিনতো জান্নাত থেকেও বাইর হইতো না, ঠিক কি না? জান্নাত থেকে বের হয়ে যাবে কার আদেশ? সবাই কোন আওয়াজ হয় নাই? আল্লাহর আদেশে জান্নাত থেকে বের হয়ে যাওয়ার পর 1-2 বছর নয় গো, 360 বছর আল্লাহর দরবারে কানছেন। জোরে কোন কয় বছর? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করলাম, আপনি যদি মাফ না করেন কে আমারে মাফ করব? ঠিক কি না? দোয়া শিখাই দিয়েছে কি? দোয়া করে কোনো কাম হয় না, ব্যাপারটা কি? হঠাৎ করে তাকায় দেখে আল্লাহর আরশের পায়ার মধ্যে আল্লাহর নামের পাশে নবী মুহাম্মদের নাম। কোন সুবহানাল্লাহ। আদম রূপে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া, তোমার সাথে কাহার নামটা লিখলা গো রাখিয়া? আল্লাহ কয় আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ও আদম, আর আগে যদি আমার বন্ধুর ওসিলা দিয়া ক্ষমা চাইতা গো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিতাম। আমার ভাইয়েরা, আমাদের ডানে বামে সামনে পিছনে কাজ কারবার লেনদেনে গুনাহ হয়ে যায়। আমরাও যদি নবীর ওসিলা দিয়া ক্ষমা চাই, ক্ষমা করব কি? আরো জোরে কর। রাসূলুল্লাহর মহব্বতের দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এবার আসুন তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুমিন পেয়ারা বান্দা বান্দিগণ, তোমরা দুনিয়াতে একমাত্র ভয় করবা কারে? এক সরকার 5 বছর থাকবো, আরেকটা 10 বছর থাকবো, আরেকটা 20 বছর থাকবো, কিন্তু যাইবো আর আইবো, ঠিক নেই? আল্লাহর ক্ষমতার কোনো লয় ক্ষয় আসেনি। এই জন্য সরকারের তুলনায় আমার আল্লাহরে বেশি ভয় করার দরকার আছে না নাই? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন
কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হালাল হারাম ছেড়ে নিষিদ্ধ সব ছেড়ে চালাও জীবন তোমার, পাবে মদদ খোদার। ঠিক কিনা? হালাল হারাম জেনে নিষিদ্ধ সব ছেড়ে চালাও জীবন তোমার, পাবে মদদ খোদার। যাবে তুমি জান্নাতে, যা ছিল কামনা তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। অজীবনে জীবনে সব সময় ভয় করব কারে? আল্লাহরে ভয় কইরা যদি গুনার কাম কেউ ছেড়ে দিতে পারে, আমার আল্লাহ কয় তোর নাম সাধারণ নাম থাকে না, আমি তোর নাম ওলির দফতরে লেখা দেই। সুবহানাল্লাহ। আল্লাহরে ভয় করবা কেমনে? ওই যে মালিক বলেন কুনু মা'আস সাদিকিন, কয় সত্যবাদীরে বন্ধু বানাও, হাজী সাহেবরে বন্ধু বানাও, দাওয়াতে তাবলীগওয়ালারে বন্ধু বানাও, মসজিদের ইমাম খতিব মাদ্রাসার এতিম ভাইগুলারে বন্ধু বানাও। দুশ্চরিত্র দূর করে দিয়ে নেক চরিত্র দান করব কি? একা একা চাইলে আল্লাহওয়ালা হওয়া যায় না, আর এক আল্লাহওয়ালারে বন্ধু বানাইতে হয়। কথা কোন ঠিক কিনা? এরে ভাইয়ারা আমার, নবীজির কাছে যাইয়া দুইজন মানুষ মুসলমান হইব, প্রতিমধ্যে আরেকজন রওনা হইল। একজনের নাম সুমাইয়া, আরেকজনের নাম হইল আম্মার ইবনে ইয়াসার, আরেকজনের নাম হইল উকবা। তিনজন নবীজির কাছে যাইয়া কালিমা পড়ল। কালিমার দাম আছে না নাই? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা, একবার কালেমা পড়বা জান্নাত দিয়া দিব কে? কইতে পারেন হুজুর কালেমা পড়ছি, নামাজ পড়ে না, রোজা রাখে না, না পড়ে না করে গেলে গুনাহ হইব, কিন্তু ফাউন্ডেশন কালেমার আছে। 70 বছর যদি জাহান্নামের আযাব দেয়, এই কালেমার খাতিরে জান্নাত দিয়া দিব কে? আলহামদুলিল্লাহ। ফ্যানটা একটু আমার দিকে লাগবে, আমার দিকে সামনে বল। সুমাইয়া মুসলমান হয়ে যাওয়ার পর আবু জাহাল খবর পাইল, কত বড় সাহস, আমার রাজ্যে থাকবা, বসবাস করবা, ধর্ম মুহাম্মদের মানবা, হতে পারে না, শুলি চড়াইয়া দাও। মুসলমান ঈমানওয়ালা কামান বিমান ভয় করে? জোরে কর। ইমানদার মুসলমান কামান বিমান বুলেটের আগার ভিতরে জান্নাত দেখে। সুবহানাল্লাহ। সুমাইয়া ডাক দিয়া কয়, আবু জাহাল তুমি তো জানো না কালিমার ফাউন্ডেশন কত বড় দামি, আমাকে যদি টুকরো টুকরো করানো হয়, এরপরেও পয়গম্বরের কালিমা ছাড়বো না। কথা কোন ঠিক কিনা? তাই নাকি? হ্যাঁ, শুলিতে চড়াও, গাছের ভিতরে এইভাবে পেরেক মারা হলো, দুইটা পাও নিচে ভাঙ্গা। আবু জাহাল নাফরমান কত আঘাত করে। সুমাইয়া কান্দে না, বারবার মুস্কি হাসি দেয়। ব্যাপারটা কি গো? একটা বার মনে মনে না হয় তারে খুশি করার লাগিয়া কালিমা চাইরা দাও। সুমাইয়া ডাক দিয়া কয়, তোমরা তো জানো না আমি গত রজনীতে স্বপ্নে দেখেছি গো, আমার আল্লাহর তৈরি জান্নাত আমার সামনে আল্লাহ কুদরতি হাতে ধরে রেখেছে। আরো জোরে কোন। এরে যুবক ভাই, তার মাকে শহীদ করা হলো লজ্জাস্থানে, বড় একটা বল্লম দিয়া রক্ত দিয়া শরীর বন্য জমিন ভরে গেল। এরপরে ও সুমাইয়া আল্লাহর সাথে কাউরে শরীক করে নাই। তার সন্তান আম্মার ইবনে ইয়াসিরকে ধরলো। দেখছস নি তোর মারে কেমনে মারছি, তুই যদি কালেমা না ছাড়স তোর মেরালাম। একবার মনে মনে চিন্তা করে আমি দিল থেকে না হয় কালেমা রাখলাম, মুখে মুখে কালেমা ছেড়ে দেই। তার মা
তাকে স্বপ্নের যোগে আবার দেখা দেয়, বাবা তুমি দেখেছো আমি মারা গেছি, কিন্তু আমি আল্লাহর তৈরি জান্নাতের ফুলের বাগানে বসে আছি। না তুমি কালিমা চাইরো না, ছাড়তো না, তারেও শহীদ করা হলো। উকবারে ডাক দেয়া কই, কিরে উকবা, তুই না আমার সাথে চলতি, জুয়া খেলতি, বাবা খাইতি, নেশা করতি, তুই কেমনে মুহাম্মদের কাছে গেলি? কয় আমি আবু বকরের কালেমা পড়ি নাই, আমি রাজনীতি কালিমা পড়ছি। এমন ইতর সমাজে আছে না নাই? দেখবেন নির্বাচন আইলে এ হুজুরের জায়গা, মাথায় টুপি, গায়ে জামা, কত সুন্দর মোহাব্বত করি, আলেমুল আমাদের পাশে দাঁড়ায়। ক্ষমতায় গেলে আলেমুল আমারে আগে জেলখানা ঢুকাইছিনি। আল্লাহ বাপ্পাটাকে, আব্বা আমার একটা ভোট দেন, সেবা করবো। হ্যাঁ বলে সেবা করবো, চুরি করে ওই দখল পায় না। কথা ঠিক কিনা? জেনারেটর আসেনিও, এ জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা